শুনেন, মহিলাদের পর্দার বিষয়টা কত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন, যখন কোন মহিলা আতর বা সুগন্ধি ব্যবহার করে। কেন আতর সুগন্ধি ব্যবহার করে? নিজের স্বামীর জন্য না, কিসের জন্য? শুনেন, বলছেন ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা, এবং এই আতর ও পারফিউম লাগিয়ে এমন কিছু মানুষের পাশ দিয়ে যায় যেন মানুষেরা তার আতর ও পারফিউমের সুগন্ধিটা পায়। কি বলছিলাম আমি ভাই? অন্য টন্য ব্যাখ্যাও তো বলতে পারবো না, আপনি হাসানো কাদা নিয়ে। এর হাদিসে যা আছে, কোরআনে যা আছে, যতক্ষণ আছেন আর আমি যতক্ষণে আছি এই চলবে। কিন্তু এক একটা হাদিস এবং এক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বুঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো মহিলা আতর পারফিউম লাগায়, লাগার পর কি উদ্দেশ্য কি? যে কিছু মানুষের পাশ দিয়ে যাবে আর মানুষেরা ওর সুগন্ধি পাবে, পাওয়ার পর ওই মহিলার দিকে আকৃষ্ট হবে। যদি এরকম হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন যে লিয়াজিদু রিহাহা, যদি তার উদ্দেশ্য এটা হয় যে আতর পারফিউম লাগিয়ে মানুষকে আকৃষ্ট করবে, ফাহিয়া জানিয়া, তাহলে সেই মহিলা হচ্ছে বেভিচারিণী। বেভিচারিণী, জানিয়া, সেই মহিলা হচ্ছে জানিয়া, বেভিচারিণী, বেভিচারের মতো গুনাহগার। আল্লাহু আকবার, কম বড় গুনাহ গো। হাদিসটিকে ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন। কিন্তু আবার একটা ফতোয়ার দরকার আছে যে শেখ, যদি এখন কোনো স্ত্রী তার স্বামীর জন্য পারফিউম লাগায় তাহলে কি জায়েজ না জায়েজ নয়? জি জায়েজ। যদি স্বামীর জন্য পারফিউম লাগায়, আতর লাগায় তো জায়েজ। কিংবা আতর পারফিউমটা মহিলাদের মাঝেই থাকে, ওদের মজলিসেই থাকে, তাহলে জায়েজ। কিন্তু পর পুরুষকে আকৃষ্ট করার জন্য এই আতর আর পারফিউম লাগাবে, এরকম হলে সেই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেভিচারিণী। আল্লাহু আকবার।